वही है अहले दिलबर, वही अल्लाह का बंदा। वही है अहले दिलबर, वही अल्लाह का बंदा, कि जिसके हर नफ्स से या मोहम्मद की सदा निकले, कि जिसके हर नफ्स से या मोहम्मद की सदा निकले। तमन्ना दर्द दिल की है तू कर खिदमत फकीरों की, नहीं मिलता ये गौहर बादशाहों की खजीने में, नहीं मिलता ये गौहर बादशाहों की खजीने में। আজি সাহেব হুজুরের যাতে মৌতম বানাইয়া মুফতি সাহেব হুজুরে পরীক্ষা করে দে, মুফতি সাহেব হুজুরে আজি সাহেবের আমানতদারি সম্পর্কে কি হর ওগরে ডেকে আজি সাহেব হিন্দি যাইবতে ঠেমি বেত উড়িয়ে আনলা তো সোয়ারি ভারিস ফুসাল লইলে আয় ফাইতে হই বলে কইস, অনুমতি লইলে ফুসাল লইলে না লই বলে কইস, হইতে ঘর ঘর একটু কাছে সোয়ারি কাছে। কিন্তু আজি হুজুর রহমাতুল্লাহ আলাইহি যায় বলতে এই সোয়ারি কাছে তুই কখন হওয়া আদা আই সোয়ারি কেলা ভারর আদা আজি হুজুর খাইতে হই তো ইয়া মুফতি সাহেব হুজুর খাইতে হই তো আজি হুজুর মুজাল্লাদ মুফতি হুজুর খাইতে হই তো আগতে অনুমতি লই না অত ন লই এখন মুফতি সর বড় কাজ নয় সরিতা জনে জমানে। আজিজুল হক আজিজে জুমলা আলম, আজিজুল হক আজিজে জুমলা আলম, ফকিহুন নফসতে মুফতি আযম। ওইবার ধুমরিল আমি গিয়ে ধুমরি যাই মুফতি সাহেবের বিচার দাঁড় হুজুর অনল্লাই সোয়ারি ফারির কই দো আজি যাবে গেট গেটা মারি লামাই দিয়ে আরো হয়ে যে গাছ বলনোর বড় গাছ নয়। মুফতি সাহেব এমন খুশি হয়ে যে সিজদাত করে আল্লাহর হাজে শুকর আদায় করে, আল্লাহ আয়োগ্য আমানতদার মানুষের প্রতি আমাদের সান গাছাই দিলাম সুবহানাল্লাহ। মিটা দো আপনে হাসতি কো अगर कुछ मर्तबा चाहो, मिटा दो अपने हस्ती को अगर कुछ मर्तबा चाहो, के दाना खाक से मिलकर गुले गुलजार होता है, के दाना खाक से मिलकर गुले गुलजार होता है। सबक पर पढ़ सदाकत का, अदालत का, अमानत का, लिया जाएगा तुझसे काम दुनिया की इनामत का, लिया जाएगा तुझसे काम दुनिया की इनामत का। तमन्ना दर्द दिल की है तू कर खिदमत फकीरों की, नहीं मिलता ये गौहर, नहीं मिलता ये गौहर बादशाहों की खजीने में। এখলাস হয় দিন রে, মুখলাস হয় দিন রে, হাম গরিব আমি কে না জানি ইয়া তো বন্যাসতি কারাম লগেই দে আজের মুড়ি এক প্যাকেট মোমবাতি অগ্গসলই আজের লবণ তারপর অগ্গ ফরটি সৌয়া খেলা তিন ব্যাগিন প্যাকেট বাঁধি 217 মেঘে ছবি Allah yabtaguna fadlan minallahi wa ridwana। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামের 6 নম্বর বৈশিষ্ট্য হইছে সাহাবায়ে কেরাম হলে যখন হাম করিগে হারে রাজি করি বল্লা করিগে ও ভাই আল্লাহরে রাজি করি বল্লাই সুরতুন সুরা আমল কইলো আল্লাহর হাতে দামি মেনচতুন বাহবা ভাই বল্লাই মেনচরে দাহাই বল্লাই কোটি কোটি টিয়া খরচ করি যত বড় আমল করিবা করো আল্লাহর হাসিনের কোনো দাম না। গোলাম আহমদ কাদিয়ানী এবং তার সমস্ত অনুসারী যত আছে কোন মুসলমান নাকি কাফের? যারা সন্দেহ করিব তারও কাফের। ইমাম আবু হানিফার মতামত ইদে যারা ইতারা কোন দলিল তুইব তারও কাফের। কিয়া দলিল তুইজ হত দাওয়া মানিবার কিয়াল দাগে বলে দলিল কেলে তো করে
তাহলে গোলাম আহমদ কাদিয়ানীর বেগুনে নবী মানিল বা নবী হইতে পারিব না। আর আর নবীর তামাম পৃথিবী নবী না মানিল নবীর নবুয়ত থন ক্ষতি হইব না। মুসালদারি বৃষ্টি করে ছাতি লইলে অনল্লাভ, বিজিলে অনর্থন অসুখ হইব, ক্ষতি অনর হইব, জ্বরের কি হইব। আর নবীর রেসালতের অনস্বীকার করিবেন, ইহকালীন শান্তি পরকালীন মুক্তি পাইবেন, জান্নাত পাইবেন। আর অনস্বীকার না করলে নিজে দুজক যাইবে, রসুলের কি হইব। আর নবী সিলেকশন ভিত্তিক রসুল, ইলেকশন ভিত্তিক নয়। আর নবী সিলেকশন করিয়ে দেয়, সিলেকশন করেন না হন। আল্লাহ কোরআন শরীফের আয়াত বানাই দিতেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। কি আল্লাহ হইয়েন আরবর কাফের হলো হইয়ে দে এই মুহাম্মদ তুমি রাসূল নয়। ওয়া ইয়াকুলুল্লাযীনা কাফারু লাস্তা মুরসালা, হে মুহাম্মদ তুই রাসূল নয়। আর আল্লাহ হতে মুহাম্মদ আর ফাটাইয়া রসুল হার গান হইব, কাফের হদ দিয়ে নইব নাকি আল্লাহর গান হইব। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। যারা মানিব তারা লাভ, যারা না মানিব তারা। আচ্ছা, আর নবী যে সত্য রাসূল ইয়ান মক্কার কাফের মুশরিক হলে জানতো না। আবু জাহেলে জানতো না, ইতে যাই করি চিনে আর কে নছিল গোয়া রায় করি না মানে দে মানে আবু জাহিল আর নবীর রেসালতর যেদিন স্পষ্ট দলিল তার সামনে হইয়ে পৃথিবী তার খনকের বেলাত নয়, কিন্তু এরপরও আবু জাহিল আর নবীর রেসালতর শিখে। একদিন আই রহমান নবীর মোহাম্মদ তুমি সত্য নবী দিয়ে নাই মাইন, আল্লাহর রসুল দিয়ে মাইন। এতদিন তো তোমার মানি যে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ হিসেবে, মোহাম্মদুর রসুল্লাহ না মানি, কিন্তু মোহাম্মদুর রসুল্লাহ হিসেবে মাইন। তবে একটা হাম করি দেখা করিব, কি হাম? আসমান আর সান্নান দুটো উড়া করি পারিবেন হাম্মান নিয়ে, আসমান আর সান্নান দুটো উড়া করি দেখাইতে পারিবে না। আর নবীর চিন্তা করে জিবরাইলেরা তাই আর নবীর হাসা আল্লাহ ওলি হাসাদে চিন্তা নগরতে হয়, রাজি হইতে হয়। কিয়া আর নবীর খামইদে জমিনতুন তাই আঙ্গুল ইশারা করন, সানরে দুটুরা নয় প্রয়োজন 8 টুকরা করে দেন জিম্মাদারি খান। এমন একজন বড় রসুল আল্লাহ আর দিয়ে দে, জিবে জমিনত বইয়ের শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করলে আকাশের চন্দ্র 2 টুকরা হয়ে যায়। শুধু তা নয়, জিবে জমিনত তো তাই কদম বাড়াইলে আরশ আজিমত পৌঁছে যায়। আল্লাহর পয়গম্বর হত ও চাচা আবু জাহেল, আই যদি আকাশের চন্দ্র ইয়ান 2 টুকরা করি পারি কেন করিবে? আবু জাহেল হত ইমান আইনাম। আর নবীর তো জিন্দগিত কোন কিছুর আগ্রহ নছিল, শুধু একখান জিনিসের বেশি শোক এবং আগ্রহ আছিল, ইয়ে নইয়ে দে আমার নবীর উম্মত কিভাবে বাড়িব। ইয়া যারা মাইক খাইলে মাত্র শুধু কাফের বানাই দিত, শুধু কাফের জানি, তার কিছু না জানি। আল্লাহর পয়গম্বরের হামাসিল যে কাফেরের ইমানদার বানব, আর নবীর ওয়ারিস দাবি করি মাইকফোনের সাথে সাথে উম্মতের উলামায়ে কেরামরে কাফের বানন। আবু জাহেল যাতে ইমান আনিব হইয়ে আল্লাহর হুকুমে আর নবী যাতে শাহাদাত আঙ্গুল দিয়া ভাবে ইশারা করি গে আকাশের চন্দ্র 2 টুকরা ওই 2 ফার মধ্যে পড়ে গিয়ে সুবহানাল্লাহ। সরাসরি দেখি তখন ইমান আনছে না। 1500 বছর পর ইউরোপের বিজ্ঞানী চাঁদের দেশত যাই মাঝখানে যাতে ফাটল দেখে প্রশ্ন করে দেখা চাঁদের মধ্যে ফাটল হতে হয়েছে, অত মুসলমানের মলই হলে ওয়াজ করে দিতে আর নবীর ইশারায় চাঁদ 2 রোগী দিয়ে ফাটল
কতলিবে তো সত্য ধর্ম। ইউরোপের বিজ্ঞানী ১৫০০ বছর পরে চাঁদর মাঝখানে ফাটল দেয় মুসলমানের যার সামনে ঘটনা হইয়া আবু জাহিল কাফের কেউ নেই হেদায়ত দিয়ে নসিবত তারপর আল্লাহর পয়গম্বর রেসালতর সত্যই যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক মুজিজা আল্লাহ এই যুগের মধ্যে কাফেরর সামনে প্রকাশ করিয়ে, কিন্তু কাফের বেঈমান হলে আর নবীর রেসালতি ন মানে। তাম পৃথিবীর কাফের বেঈমান হলে ন মানিলেও কোনো অসুবিধা নাই, কারণ আর নবী বই যে ইলেকশন ভিত্তিক নয়, আল্লাহ প্রদত্ত সিলেকশন ভিত্তিক। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর উমাদানা রাসূল। ইলেকশনের মাধ্যমে ওই যে নাকি আল্লাহ বাছাই করে দেয়। এর পরে হদ দেয় ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি বুজুহিহিম মিন আসারিস সুজুদ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাথী যারা, মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথী কারা হয় না? সাহাবায়ে কেরাম। সব দিকে হ মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথী মানে সাহাবায়ে কেরাম। এই সাহাবায়ে কেরাম আর মডেল আর আদর্শ সাহাবায়ে কেরাম মেয়ারে হক যে মানিব সিরাতে মুস্তাকিমের উপর অটল থাকব, যে ন মানিবি ইতার হইম যে সাহাবীর মেয়ারে হক মানি বললে নসিব লাগবে, তোর নসিব পারার ভাগ করতে। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথী সাহাবায়ে কেরাম যারা আছেন, আল্লাহ তারার সেরিগেন বৈশিষ্ট্য বয়ান করেন। কিয়ামত পর্যন্ত সিরাতে মুস্তাকিমের উপর অটল তাইরে ঈমানি মৃত্যু লই জান্নাত পর্যন্ত যাইতে চাইলে আল্লাহর পয়গম্বরের এই সেরিগেন বৈশিষ্ট্য নিজের জীবনত ফিট করো। কোন বৈশিষ্ট্য? সেরিগেন এক নম্বর আশিদ্দাউ আলাল কুফফার। আল্লাহর নবীর সমস্ত সাহাবায়ে কেরাম দেখগুন আছিল দে বেঈমান কাফেরের মোকাবেলা খুব শক্ত কঠোর, আপোষ নাই। কাফেরের বেলা সমস্ত সাহাবায়ে কেরাম আপোষহীন, সমস্ত কাফের বেঈমান দেখগুনের মোকাবেলা কঠোর আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম। কেন কঠোর? ইতিহাস একটা ঘটনার মাধ্যমে জানিতে পারিবেন। ইবে কি সংস্থা দেব? যুব একতা সংস্থা। এই একতা মুসলমানের একতা মানে বেঈমান কাফের আল্লাহ কিয়ামত। মুসলমান যত একতাবদ্ধতা আসবে বেঈমান কাফের তত জাহান্নামে যাবে, তত ইতারা পরাজিত হইব। তাহলে মুসলমানের ঐক্য কোনদিন বেঈমান কাফের না চায়, চাইবে না। আল্লাহর নবীর যুগের মধ্যে সমস্ত মুসলমান বেগুন এক ফাটল দাঁড়াইতে নেওয়া পারে। আবু বকর সিদ্দিকের যুগতে আইরে কিছু কিছু মুসলমান ফাটল ঘুরতেও চাই, যাকাতের অস্বীকার করি আবু বকরের সুযোগ ইয়ার না দেয়। উমরের যুগতে আইরে খনিকে সাহস না করে। হযরত উসমানের যুগত একেবারে শেষ পর্যায়ে আইরে ইহুদি হলের ষড়যন্ত্রে মুসলমান হল ভিতর বিভিন্ন দলে বিভক্তি হয়ে, এমনকি মুসলমানে যুদ্ধবাজি হাজার হাজার মুসলমান শহীদ। ইনের পিছে একমাত্র ইনের মাস্টার মাইন্ড ইন ব্যক্তির উদ্বেগ তৈরি ইহুদি হলের মধ্যে একজন সবচেয়ে বড় বুদ্ধিমান নেতা আছেন, ইটার নাম হইল আব্দুল্লাহ ইবনে সাওয়া। ইটার গড়ে ইয়েমেনের রাজধানী সানআ নামক জায়গা। এটা এতুন হিজরত করি মদিনা শরীফ আয়
হযরত ওসমান গনি বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে মুসলমান হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করবে। আসলত ইসলামের মহাব্বত, ইসলামের সত্যতা মানিয়ে রইতে মুসলমান হইতে না, মুসলমানের ভিতর ফাটল ধরা গেলে মুসলমান সাইয়ে দেয়। এনে বেইমান আইর হইলে মুসলমান ইতার হাতে ধরিব না, কিন্তু মুসলমান সাজি আইর হইলে এনে দাড়ি টাড়িয়ে ভরপুর, মাথার উর্দি রুমাল তুমাল যা ভাই একবারে আরবর শাকেরি ইবা আইরে তো হইয়ে তারা বিওয়া বিজরাহান হইবে আষ্টারা হাত তৈরি যুবক কদিনকে দূর দিয়ে দেন নামাজ। তাহলে মুসলমানের ভিতর ফাটল ধরাইতে চাইলে লেবাস চান মুসলমানের লোয়া করিব। উজুর হাত আসিয়ে আর মাঝে মাঝে চিন্তা করতে আর তো খাতা আটকে যেতে ঘটনা। ইনশাল্লাহ হুজুরে দোয়া করলে কিছু খাতা হইম দেন, হ্যাঁ তারপরে ডাল লাগো এটা হাতিজ্ঞ বসে দিব দার দেবন্দর ফাজ দিবে। আমরা সিনিয়র হযরত মানবুর হুজুর রহমাতুল্লাহ আলাইহি জিন্দা নমুনা। আল্লাহ উভয় হযরতের হায়াতত বরকত দান করুক। হনক বেঈমান কাফের আইরে যদি কিয়ামত হয় ও আলিয়া তো হনিকে মসজিদে না যাইয়ে কি জানলে যেতে পারিব না, কি কেরা তাই না হই খারাটা হইবে দে। আগে যদি মুসলমান হতেন কিনিব, কিনিয়ে কি হইবে দে। আন্ধার ঘরে বাতি জ্বলে বায়ু বাতাসে নিবে না, বাবা তোমায় পাইয়া গেলে নামাজ রোজা লাগে না। এটা হদ দে খুব জোরে জোরে জুস লইয়ে হর ইয়ান যাতে ফুন্নে বাড়িতে তো সিন্ধাই দিল কিরে আনাস সুলতানি সাহেব হুজুর তারা ওয়াজ করে দেয় দেখো যা হওয়া যদি আল্লাহর খাইতে মনে হলে নোয়াজ বাদ দিনে পারিবি তোরি গেইবে না ঠিক কিছু না লাগে হদ দেয় না সুজা ঘর করাই পারা জেগের থেকে হদ হটকে ফারাবি দিয়ে হুজার লাগি না পার করা দিব বলে না। এই আব্দুল্লাহ ইবনে সাবা ইয়েমেনের রাজধানী সানআ নামক জায়গাতুন মদিনা শরীফ আই হযরত ওসমান রাতত মুসলমান হইয়ে দে ইসলামের সত্যতা জানিয়ে রে মুহাব্বত করি নাকি লেবাস পোশাক মুসলমানের লইয়ে দে মুসলমানের ভিতর ফাটল ধরা গল্লাই ইতে মুসলমান হইয়ে রে এবার গইতে মিশরত হড়া মিশরত যাই এলে গ্রামের ভিতর আগিয়ে খিরামন মানাইলে গ্রামের ভিতর আগিয়ে আইরে সাধারণ মানুষ যারা আছে তারা আরো ওয়াজ করে দিত এটা আরো মানুষের কি হর ও আরো চিনিও না তো মানুষ হয়তো তার কাছে চিনা করে কি হন তোমার আর নাম হইতে আব্দুল্লাহ ইবনে সাবা আর বাড়ি ইয়েমেনত এই এক সপ্তাহ আগে দি মদিনা শরীফ আইর ওসমানের হাতত মুসলমান হইতে আইরি তো তুই কি হইতে সব দে আর তোমার তো একখান জিনিস জানতে আসিবে আমাদের কি আল্লাহ পৃথিবীর যত নবী রসুল ফাটাইয়ে সমস্ত নবী রসুলের মধ্যে শ্রেষ্ঠ রসুল হন। তো ওনারা তো বোঝার লইলে কি হবে না নবীর নাম মানে এটা ওয়াবি আছে নাকি? পৃথিবীর যত নবী রসুল আল্লাহ দুনিয়া পাঠাইয়ে সমস্ত নবী রসুলগণের মধ্যে শ্রেষ্ঠ রসুলের নাম সন্দেহ আছে না? বেগুনে জবাবিয়ান দিবি এটা আবার ফালটা প্রশ্ন করে মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি শ্রেষ্ঠ রসুল হয় কিয়ামতের আগে আরোগ্য নবী আইব দিবেন নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ শ্রেষ্ঠ রসুল হইলে ইবা আবার আজকে না পারে, আর ইসা যদি শ্রেষ্ঠ রসুল নয় ইবা আবার আজকে পারে। এবং সাধারণ মানুষ তো কোরআন হাদিসের জ্ঞান নাই কি হইয়ে হয়তো আর তুই একটু খেয়াল না করি তুই কি হইতে শ্রদ্ধা হয়তো শ্রেষ্ঠ রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ নয় পৃথিবীর যত নবী রসুল আল্লাহ দুনিয়া পাঠাইয়ে সমস্ত নবী রসুলের শ্রেষ্ঠ রসুল হইবে ঈসা আলাইহিস সালাম। এই কথাই কই এবার ফাটলক গইয়ে দাঁড়াই ইতারা হয়তো আজ এত তোমরা ইয়াম মানিবে ইতারা হয়তো ঠিক আছে। আরাবি তো আল আরাবু আশাদ্দু কুফরান ওয়া নিফাকা ওয়া আজদারু আল্লাহ ইয়ালামু হুদুদা মা আনজালাল্লাহু আলা রাসূলি। এবার একটুন গিয়ে আর জায়গা এটা যাইরে ফাজদাত দে নবী দিন দে দিয়ে সাহাবায়ে কেরাম দে এটা যে কি হয় ও আর চিনা না তোর কাছে চিনা করে তার নাম আব্দুল্লাহ ইবনে সাবা এই মাত্র মুসলমান হয়ে দি তোমার হাসা সিধা একটা হতা হয়ে গেল কি হতা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে
প্রথম খলিফা হনইয়ে দে বেগুন হদ্দা আবু বকর, ইয়ার ঘরের খলিফা হন উমর, এখন হন উসমান। আচ্ছা তোমারা হওয়া যায় আবু বকর রসুলের কি বেগুন হদ্দ ওর, উমর রসুলের কি ওর শাশুর, উসমান রসুলের কি জামাই, আলী রসুলের কি শুধু জামাই। হ্যাঁ, আপন চাচা তো ভাইও আবার জামাইও। এবারে শুরু করি ও তোরা হয় হিসাব কি নিয়ে কি জিবে শুধু শাশুর ইবা বেশি খলিফানের হকদার, জিবে শুধু জামাই ইবে খলিফানের হকদার, নাকি জিবে জামাইও আপন স্বাস্থ্য ভাইও ইবে খলিফানের হকদার? তখন মানুষ যারা আছে ইতারা হক দেয় না, জিবে জামাইও আপন স্বাস্থ্য ভাইও ইবে না বেশি হকদার। হয়তো তৈলে আবু বকরের 2.5 বছর জুলুম করিগে, সুতরাং আবু বকর জালেম। উমরে 10 বছর জুলুম করিগে, উমর জালেম। উসমানে 12 বছর পর্যন্ত জুলুম চালার, উসমানও জালেম। এই জুলুম আর চলতে দেওয়া হবে না, ঠিক না বেটে? এটি কি ইবাদ মধ্যে ইমান যাবে? আজ শুরু দিয়ে হত্যা জ্ঞান হইলাম। हैरत है कि तालीम तरक्की में है पीछे, जिस कौम का आगाज ही इकरा से हुआ था। अल्लाह से करे दूर तू तालीम भी फितना, अमलाक भी औलाद भी जागीर भी फितना, ना हक के लिए उठे तो शमशीर भी फितना, शमशीर ही क्या नाराये तकबीर भी फितना, शमशीर ही क्या नाराये तकबीर भी फितना। আল্লাহ তকবীর দিতে ঠিক হইতে বুঝে চিনতে হইবে। তখন ওই আব্দুল্লাহ ইবনে সাবা সাধারণ মানুষ হদ, যেহেতু আবু বকর রসুলের শুধু শাশুর, উমর রসুলের শুধু শাশুর, উসমান রসুলের শুধু জামাই, আলী জামাইও আপন স্বাস্থ্য ভাইও, রসুলের পরে খলিফার হকদার আলী, আবু বকর নয়, উমর নয়, উসমান নয়। সুতরাং এই তিনজনে জিন খেলাফত চালাইয়ে ইম বেগিন জুলুম করিয়ে এই জুলুম আর চলতে দেওয়া হবে না। আর আলীর পক্ষজ্ঞ সংগঠন করিয়ম, সেই সংগঠনের নাম দিয়ে দে শিয়ানে আলী। এই সংগঠন ইবে গড়িয়ে রে বেগুন আলীর পাগল হইয়ে রে একদল মানুষ মদিনা শরীফ আই হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে বিভিন্ন প্রকারের অনৈতিক, বিভিন্ন প্রকারের অসম্ভব আল্লাহদিন প্রস্তাবনা দি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে গৃহবন্দী করি, মুহাসারা করি, ঘেরাও করে ফেলেই। এই সবাই এটা কিছু না দান অজ্ঞ সাধারণ হদন আমার মুসলমান হইতে আল্লাহ যোগ্য কান না ভাই, হক না হক খান নাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নিজে হযরত হাসান এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা দুজনের হযরত উসমানের দরজার মধ্যে বডিগার্ড হিসেবে তিনবেলা পাঠাই হযরত আলী। পরিশেষে হযরত উসমান হাতে ফিরে তোমার আর ঘেরাও করে হয়তো মারি ফেলেই কি অপরাধ করবি? ইসলামের মধ্যে 3 হারণে মৃত্যুদণ্ড দিতে প্রাণদণ্ডর বিধান ইসলামত আছে 3 হারণে। 1 নম্বর খনিকের ন্যায়ভাবে হত্যা করিয়ে কেঁচা আচানিবার হত্যা করা যাবে। 2 নম্বর কোন শাদীশুদা বিবাহিত নারী পুরুষ জানাত মধ্যে লিপ্ত হইয়ে 6 জন সাক্ষীর দ্বারায় আষ্টচোখে প্রমাণিত হইয়ে হাত্তর মারি মারি ফেল। 3 নম্বর ইসলাম ধর্ম গ্রহণ করি খনিকে মূর্তদ গিয়ে মূর্তদের শাস্তি প্রাণদণ্ড। হযরত উসমান হদ যে 3 হারণে মানুষের হত্যা করি ফেরে ইলেকখান হারণে 5,000 আর কি আল্লাহ হত্যা করিবে 3 হার হতা হনহুনের একদূরের মধ্যে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু কোরআন শরীফের তেলাওয়াত করে দেখেন মধ্যে তীর মারি হযরত উসমানের শহীদ করলেন। যেখানে হযরত উসমানে কোরআনের তেলাওয়াত করেন শরীরে এমন ভাবে তীর মারিয়ে দেয়, তীরের কারণে এত রক্ত বাইর হই আয়াত যাইরে ফরগিও যখন নত ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম। এই আয়াতিবাত রক্তর ফোঁটা ফরগি কিতাবত আছে যে ময়দানে মাহশরত অনেক শহীদের শাহাদাতের সাক্ষী দিবে রক্ত হয়, অনেক শহীদের শাহাদাতের সাক্ষী দিবে তরবারিয়ে
অনেক শহীদের শাহাদাতের সাক্ষী দিব যে ঘুরাই, অনেক শহীদের শাহাদাতের সাক্ষী দিব যে শরীরের জখম আঘাতে। আর হযরত উসমান ইবা এমন মজলুম শহীদ দে উসমানের শাহাদাতের সাক্ষী স্বয়ং আল্লাহর কোরআনে দিব যে কিয়ামতের মাঠে। হযরত উসমানের শহীদ করে দি হারা মনে রাখতে সবাই হলো যারা উসমানের শহীদ করে গিয়ে তারা এসে আবার হযরত আলীর হাজে আর হাজে হযরত আলীর হাজে আইরে কি হর খাঁদের কি হর হযরত উসমান শহীদ হবি আর কি কষ্ট লাগে অন্য নিয়ে ভাগি তোর ঘুম মার কি তুম হযরত আলীরা হাত দিয়ে কোনদিন মানি লওয়া না যায়। হযরত উসমান শহীদ হই আর আইনের বদলা লইও, তবে শর্ত হইয়ে দে রাষ্ট্রের এভাবে নেতৃত্বহীন সারি দিয়ে যেতে নয়। মুসলমান বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাবই। ও আলী তুমি বায়াত আলাল খেলাফত গ্রহণ করো, মানুষ তুমি খেলাফতের বায়াত লো, তোমার নেতৃত্বে সর্বপ্রথম ট্রাইব্যুনাল গঠন করি আর উসমান হত্যার প্রতিশোধ লইম। এন্ড হই উসমানের হত্যাকারী হলে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুরে বায়াতত লাগাই দিই। যারা উসমানের শহীদ করিয়ে তারাই হযরত আলীরই বায়াতত লাগাই দিই। তারাই আবার দমস্কত যাই আল্লাহর নবীর বিখ্যাত সাহাবী হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাজে গই যে ইরা এটা কি হয়। ও মুআবিয়া তুমি এটা বই তাই লইবে না এত উসমান শহীদ হয়ে গিয়ে না আল্লাহ দুঃখের বিষয়। এই যে উসমান হত্যার বদলা নয় আলী তুন খলিফ হই বলে দোয়া দুই না আর তুন লাগে দে উসমান হত্যার বিষয়ে কেন আলীও জড়িত আছে আল্লাহ নাউযুবিল্লাহি। হযরত আমিরে মুআবিয়া হত্যা তলে নলে আগে উসমান হত্যার বদলা তারপর আলী খলিফা। হযরত আলী হত্যা না আর ভাইয়ের শাহাদাতের বদলা ইয়ান আর খেলাফত আমল তো আগে আই খলিফা আর নেতৃত্বে উসমান হত্যার প্রতিশোধ লই। এটা খান হক খান বাতিল ইনরা হযরত মুশাজারাতে সাহাবা এটা না আলীর পক্ষে যাই মুআবিয়ারে গেল দিতেন না, মুআবিয়ার পক্ষে যাই আলীর বিরুদ্ধে হইতেন না। বাতাস বাজে ঠেল দিন ও বাড়ি বললোক বাড়ি হাই এটা খন্নত দি। হযরত আলীর পক্ষে মানুষ কিছু, মুআবিয়ার পক্ষে মানুষ আছে, দুনো পক্ষে মানুষ আছে। মুসলমানের ভিতরে সাময়িক একখান ভুল বুঝা বুঝি হই দুজন হকত একজন হক আর একজন বাতিলের ন। আলীর পক্ষে জুন আসুন মুআবিয়ার পিছে নামাজ পড়েন, মুআবিয়ার পক্ষেও আলীর পিছে যে নামাজ পড়েন, এভাবে দ্বন্দ্ব চলে। এই অবস্থা হযরত মুআবিয়ার হাসে রোমের খ্রিস্টান বাদশা একটা সিঁড়ি দিয়ে মানে রোমের খ্রিস্টান বাদশা একটা সিঁড়ি দিয়ে কি সিঁড়ি সিঁড়ি এর মধ্যে লেখা আছে দে ও মুআবিয়া আই রোমের খ্রিস্টান বাদশাহ হইতে আই খবর পাই দে তোমার লাইদা আলীর লাই দ্বন্দ্ব চলে, মতবিরোধ চলে, ইখতিলাফ চলে, তুমি খ্রিস্টান হইছো যুদ্ধ করো আলীর বিরুদ্ধে যত কিছু লাগে তোমার আয় সহযোগিতা করতে তৈরি আছি রাজি আছি। তুমি আলীর বিরুদ্ধে যুদ্ধ ডাক দো, তোমার যত সেনাবাহিনী লাগে যত অস্ত্র লাগে দেখুন আয় রোমের খ্রিস্টান বাদশাহ তোমার পক্ষে আলীর বিপক্ষে আয় তোমার সহযোগিতা করবে। মুসলমানের ভিতর ফাটল আনার সাথে সাথে বেঈমান হলে সুযোগ জ্ঞান লইতে চায় এই লেখান প্রস্তাব যদি বর্তমান বিশ্বের কোন মুসলমান নেতার হাসাইয়ে কি হবে হামা হয় আরো সহযোগিতা করিবে তো মানুষ বেগুন মরিয়ে প্রয়োজন জান না যদি আপনি নল আর আপনি সিয়ে কেন লাগবে। এই মন মানসিকতার মানুষ যদি আবার আমিরে মুআবিয়ার শানের মধ্যে গুস্তাখি করে কেন করে মানিল কেন রোমের খ্রিস্টান বাদশার সিলির জবাব কি দিয়ে আমিরে মুআবিয়া ও ইসলামের কর্ণধার আগামী ভবিষ্যৎ দেশের কর্ণধার যুব সমাজ যদি নিজের ইহকালীন শান্তি পরকালীন মুক্তি উন্নত মানের রাষ্ট্র গঠন করতে চাইলে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠন করতে চাইলে আমেরিকা এবং ইউরোপের মডেল বানালে নইব ১৫০০ বছর পিছিয়ে যাই আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামের মডেল মানো, এছাড়া আর উপায় নেই। আমিরে মুআবিয়া কি জবাব দিয়ে সিহির উত্তর দিতে করলে
ইমকবর রুমর বাদশাহ এই হিসাবে এর নহরিয়া মাননীয় বাদশাহ মহোদয় না না এই দিলে বুয়া দুরুদের সময় হঠাই বেত ফোলে সাতের মধ্যে সিঁড়ির জবাবপত্র লেহার দাঁড়ে কি লিখে দেয় ইয়া কালবার রুম এই রুমের কুত্তা আলিও মুসলমান আই মুসলমান আর ভিতর হাজারো ভুল বুঝা বুঝিয়ে মুসলমানের গরুয়া বিয়ে করলই পৃথিবীর কোন বেঈমান ইহুদি খ্রিস্টানের নাক গলানোর অধিকার নাই। এই রুমর খ্রিস্টান বাদশা তুই জানি রাখিস আলীর বিপক্ষে আর পক্ষে তুই যদি সেনাবাহিনী পাঠাস আলীর বিপক্ষে তুই যদি অস্ত্র পাঠাস তোর বিপক্ষে আলীর পক্ষ ইরে সর্বপ্রথম তরবারি তুললেন নাই মুআবিয়া রাদিয়াল্লাহু আজিয়া যদি সমগ্র বিশ্বর 57 মুসলিম কান্ট্রির সমস্ত মুসলমান নেতাই আমির মুআবিয়ার এই খ্রিস্টান বাদশার সিঁড়ির জবাব পান পরিপূর্ণ দিলে সামাম পৃথিবীর মধ্যে কোন বেঈমান কোন কাফের ফিলিস্তিন নয় পৃথিবীর কোন মুসলমানের মিথ্যা চোখ রাঙ্গায় সাহেবের সাহস না করি কিন্তু আর এখন আসে যে কি ওর চোখ গই এটা মারলে মারো আর না মারলে আর মারেন না ইটার প্রতিবাদ করলে আর একটা গণতন্ত্র আনি দিল ইয়ার রাজতন্ত্র আছে যে বহুত ভালো আছে আর তো না মারে আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করি খবরদার উম্মত দেবে কিয়ামতের আগ মুহূর্তে এমন এক পরিস্থিতির শিকার হবে যে তোমরা বেঈমান কাফের হলে একজন আর একজনের ডাহাডাহি করিব যে তোমরা ব্যাগুনের সমূলে বিনাশ করে দিবেন লাই মুসলমানের অস্তিত্ব পৃথিবীর মানচিত্র মিটাই দিবেন লাই ইতার একজন আর একজনের ডাহিব দে হইলে খানা যেন রেডি হইলে ডাহে অনুজুরের ঘরে দর দিয়েন তা খানা যাতে রেডি যান হুজুর আইয়েন খানা খাইতে না ডাহে রসুল মেসাল দিয়ে দিলে জেললে নাকি খানা খাই বললে মানুষ একজন আর একজনের ডাহাডাহি করে বেঈমান কাফের হলো একজন একজনের ডাহাডাহি ইতেরা ভিতরে আজার ফের কাতক গই কোন জায়গাত মুসলমান মারা হইলে আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা হিসাবে বেগুন এসে যাবে সাহাবায়ে কেরাম হল হুজুর ইলে কথা আছে আর কে তারও কমি যাই মানে আর আল্লাহ কাছে দিন না আল্লাহ রাসূল হাজে কি আল্লাহ গো কোটি ভাড়াইবে না শত কোটি ভাড়াই যাবে ইয়ে কি মুসলমান আছো কিন্তু বেশ কমবে তোমার আর ইমানত দিতে আর ইমানের মধ্যে হাজার নয় কোটি গুণের ব্যবধান তার কোনরকমকে হাতিলেন না করিব কুত্তা তো হাতিলেন না করিব দে আড়ার বা সেই হইলেও নজাত দে গাছ লইলেও তো কুত্তা নজাতে আই একটু ফসা পড়ছি খেয়া প্লাস্টিক মার খাবে মানুষের ঘরের মধ্যে বলবো উন্দুরে বেশি ডিস্টার্ব নেই সাদা তো গড়র এক উন্দুল্লার উজুরের হাজ আসছে দে হুজুর একটা বুদ্ধি দেওয়া না নইলে তাবিজ হইলেও দেওয়া না খেয়াল্লা ঘরের মধ্যে কুন্দুরে বেশি জ্বালাত দেয় তো হুজুর একটা পরামর্শ দিয়ে দে অনেকটা তো ডকে বিলে তুলি দেবি বিলে তুলি দিলে আর উন্দুরে নামা দেওয়া ডিস্টার্ব নগরী নইলে হতে গরি চা আছে না কি বলে রাজা দিবাজার যাই আস্তু আইনে বিলাই আনিয়ে রে চাঁদের মধ্যে তুলি দিই এখন ইয়ার আগের দিন উন্দুরুন দৌড়া দৌড়ি বাড়ি হাইয়ে দে সপ্তাহ আওয়াজ একটা সময় ইয়ে হাইয়ে দে প্লাস্টিক এনে গড়র হামাছে বুম মারার ফান আর রাইতো দিয়ে গুম জানি ডেবা মারতে ফান করে দিবে তারপর দিন বেরিয়ে না বাড়াই সুজুর রে হুজুর আমার খাতায় হাজে মিল নেই হ্যাঁ মিলনে দেবো অন হইলেন দে আর গরম মধ্যে সাদত উন্দুরে ডিস্টার্ব করে দে বিলে আনি দিলে উন্দুর দে যাবে ওই ইয়া হালিয়া আস্তুও বিলে আনি দিলেন দে গত পরতুনো বারা গত হালিয়াতুনো বারা বিলেইও নানানোর পর ঘুমত বড় জানি ইয়া তাওয়া কারো দাইছি হুজুর হদ তুমি একদম বিলে হড়া ভাইয়া কিনে নি দে হতো দোয়ানত কিয়র প্লাস্টিকের বাঁধ পুরা হইলে প্লাস্টিকের বিলে রে উন্দুর হাদিলে করে না নামাজের গরিব না যেই মুসলমানের নাম শুনিলে বেঈমান কাফের হলের রাজপ্রাসাদত কম্পন সৃষ্টি হয় আজিয়া সেই মুসলমানের নাম শুনিলে বেঈমান হলে ঠাট্টা ঘরের কারণ কি প্লাস্টিক মারা মুসলমানও কি গেছে ইসকনের দালালি করে দিলে মুসলমানও কি গেছে আমি মুসলমান আছি না আল্লাহর পয়গম্বর হন
قال رسول الله صلى الله عليه وسلم يوشك الأمم أن تداعى عليكم كما تداعى العاقلة إلى قصعتها فقال قائل ومن قلة نحن يومئذ قال لا بل أنتم يومئذ كثير ولكنكم غثاء كغثاء السيل ولينزعن الله من صدور عدوكم المهابة منكم وليقذفن في قلوبكم الوهن قالوا ما الوهن يا رسول الله قال حب الدنيا وكراهية الموت আল্লাহর পয়গম্বর হাদিসে কই দিয়েন তোমার ইমান দুইটার ইমান বেশ কম যায় ইতরা না ডরাইবো বেঈমান কাফের হলে সাহাবায়ে কেরাম আছেন দিল্লে বেঈমান কাফেরের মোকাবেলা ও অনরাকা যার সামনে জায়গা দিয়ে না একটা পুরো বিলন তো যদি মানুষ এই দুইটা রেখা বলতে রাখে কাসাম ভাই লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা ইল্লাল্লাহ লা একা আওয়াজ দি মোহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথী সাহাবায়ে কেরাম যারা আছেন আল্লাহ পাকের তারার প্রথম নম্বর বৈশিষ্ট্য বয়ান করে দে তারা বেঈমান কাফেরের মোকাবেলাত সবচেয়ে কঠোর আছিল আল্লাহ আরো বেঈমান কাফেরের মোকাবেলাত কঠোর ভাবে ইস্তেকামতের তৌফিক দান করুক বরাবরি হন আমিন রুহামাউ বাইনাহুম আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামের দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তারা একজন আরেকজনের লাগে বেশি আন্তরিক আছিল দয়ালু আছিল কাফেরের মোকাবেলাত কঠোর কিন্তু একজন আরেকজনের লাগে বেশি দয়ালু আন্তরিক কেন আন্তরিক আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম একজন আরেকজনের লাগে হিংসা না করে আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম এক ভাইয়ে অপর ভাইয়ের মুহূর্তে মুহূর্তে মাফ করে দিয়ে আজিয়া বর্তমানের মুসলমান হলের সমাজ সগই একজন আরেকজনের বিরুদ্ধে হিংসা করে একজন আরেকজনের বিরুদ্ধে সব সময় লাগাত আহে অনবুল গেল খনিকারে এক চুল পরিমাণ সার নদে এক হাজার প্রতিশোধ মুখী হইরে চলে আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম আছেন রুহামাউ বাইনাহুম একজন আরেকজনের লাগে বেশি আন্তরিক এমন আন্তরিক আছে যে আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী যুদ্ধের মাঠের মধ্যে গিয়ে কি আল্লাহ নিজের ভাইয়ে যুদ্ধত গিয়ে দে তোয়াইবার লাগিয়ে দে বাঁচি আছে না মরি গিয়ে সাহাইবার লাগিয়ে দে যাইতে যাইতে গোড়া মাঠের মধ্যে তোয়ার দেহের চতুর মুখে গজা রক্ত মুসলমান হল রক্ত ভরি মাটিয়ান লালু গিয়ে মুসলমান সাহাবায়ে কেরাম যারা আছিল ইতারার শরীরের মধ্যে ক্ষত বিক্ষত দাগ তরবারির আঘাত তীরের আঘাত যাইতে যাইতে সাহাবী ভাই নিজের ভাইয়ের এক জায়গার মধ্যে মাড়র খুনের মধ্যে লগ পাইয়ে দেহাতে শরীর রেজা রেজা গিয়ে বেঈমান কাফের হলর তরবারির আঘাতে তীরের আঘাতে সমস্ত শরীর রক্ত বাইরের এই পরিস্থিতির মধ্যে বাইয়ে যাইয়ে হদ ভাই আয়েশি দিয়া ওনার সাহেবুল্লাহ শেষবারের মতো তখন বলে ওই ক্ষত বিক্ষত জিবা যুদ্ধের ময়দানত আঘাত প্রাপ্ত হইয়া সাহাবী ইবাই বলে নিজের ভাইয়ের হদ অবাই একা করে পানি হাবাইতে পারিবে না পানি বেশি পানির পিপাসা লাগিয়ে ভাইয়ে হদ ও ভাই
অনেক শেষবারের মতো আত্মন পানি তুই বেশ কিছু তুই পানি আয়ানির এন হইরে পানির লেগে পানি আনিয়ে রে ওই সাহাবিবার আতন মধ্যে দিয়ে দনের সাথে সাথে পানির পিপাসা সহ্য করিস না পারে খাইবল্লাই পানির গেলা আসিবে গাল পর্যন্ত আইনে মুখ পর্যন্ত আইনে আননের সাথে সাথে আরেকজনে ডাক মারে দে পানি 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 সাথে সাথে ওই সাহাবি ভাই বলে পানির গেলাস মুখত কোন সরাইয়ে রে নিজের ভাইয়ের আতত দে অবাই ওচ্ছারে আট তোনবারা বেশি আর ভাইবাত কোন পানির পিপাসা বেশ লাগিয়ে ধরব আয় পানির দুনিয়াত না হাইম জন্নত যাই রাখাইম মই আর ভাইয়ের কাগরি পানি হাব গই সাহাবি ভাই দৌড়ি লই যাই রে দ্বিতীয় ব্যক্তি যাবে পানি খুঁজিবার হাসে গাইয়ে ইবাই যাতে নাকি পানি খাইবার লাই মুখ পর্যন্ত আইনে হঠাৎ ধরে আরেকটা দূরত্ব তৃতীয় আরেক ব্যক্তি ডাক মারে দে পানি 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 সাহাবি দ্বিতীয় একই কথা ও ভাই ওচ্ছারে আট তুন বারা বেশি আর ভাই বেতন পানির পিপাসা বেশ লাগিয়ে দেবো পানি আয়না হাই আমার ভাই বেড়া খাবো গই ব্যাগগুনের একই কথা কিয়া বেগুন তো একই গাছর গোলা বেগুনে একই ব্যক্তির সহবত পাইয়ে ইবইয়েদের মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় ব্যক্তি এবার হাসে যাতে পানি লইয়ে রেখে গিয়ে পানি লই জনের সাথে সাথে এবার এতেকাল গিয়ে শহীদ গিয়ে পানি খাই নেওয়া পারে দৌড়িয়ে এসে দ্বিতীয় ব্যক্তির হাসে ইব শহীদ গিয়ে আবার এসে নিজের ভাইয়ের হাসে নিজের ভাইয় শহীদ গিয়ে এক গেলাস পানি অদ বহাল তা গিয়ে একজন অপরজনের প্রাধান্য দিতে দিতে পানি হাইয়ের খনিকাই যাই নেওয়া পারে পুনর হয় যে আল্লাহ নবীর সাহাবি তুম হো আপস মে গজব না কো আপস মে রহিম তুম হো আপস মে গজব না কো আপস মে রহিম तुम खता कारो खता दी वो खता पोश करीम तुम खता कारो खता दी वो खता पोश करीम चाहते सब है के हो औ जे सुरैया पे मुकीम पहले वैसा कोई पई दात करे कल्ब सलीम पहले वैसा कोई पई दात करे कल्ब सलीम তারা ছিলেন দয়ার আকর আমরা সবই হিংস্র কাজে ডক্টর ইকবাল মরহুম সাহাবায়ে কেরামের শান বয়ান করতে সাহাবায়ে কেরামের মানসিকতা কিরকম আর মানসিকতা কিরকম ইয়ান কাগরি ওজন করতে তারা ছিলেন দয়ার আকর আমরা সবই হিংস্র কাজে তারা ছিলেন ক্ষমাশীলার আমরা সবই দুষ্টে কুজি যদিও সাও উর্দাকাশে বাস করিতে বোতল তেজি কিন্তু আগে লাভ করিতে হবে যে সেই গুণরাজি কিন্তু আগে লাভ করিতে হবে যে সেই গুণরাজি আশিদ্দা ও আলাল কুফারি রুহামা ও বাইনাহুম আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল বেঈমান কাফেরের মোকাবেলাত কঠোর আছিল কিন্তু একজন অপরজনের লাই বেশি আন্তরিক এবং দয়ালু আছিল সুবহানাল্লাহ আশিদ্দাউ আলাল কুফার রেজু হককা খালামায়া আশিদ্দাউ আলাল কুফার রেজু হককা খালামায়া ওয়াহা রুহামা উবাইনাহুম কাবিদিল কাশফায়া মায়া ওয়াহা রুহামা উবাইনাহুম কাবিদিল কাশফায়া মায়া মুবাশশার বিল জানাকিবি হুই তৈয়ার জু ফহরিস পসে সিদ্দিক আকবর উমর কানে কে নাম আয়া पसे सिद्दीक अकबर उमर काने के नाम आया उमर जिस राह पर चलता वहाँ शैतान ही जाता उमर जिस राह पर चलता
वहाँ शैतानी ही जाता। ये इरशाद इमामुल अंबिया खैरुल अनाम आया। ये इरशाद इमामुल अंबिया खैरुल अनाम आया। अशिद्दाउ अलल कुफ्फार जो हक का कलाम आया। वहाँ रुहमा बैनहुम कभी दिलकश पयाम आया। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম রুহামা বাইনাহুম, একজন আরেকজনের লাই আন্তরিক আছিল। কিন্তু বর্তমান পরিস্থিতি তারা যারা আছে নিজের ভাইয়ে ভাইয়ের লাই নমাতে, এমনকি ফুয়ায় বাবার লাই নমাতে, মা আল্লাহ নমাতে, কিন্তু বাইরে বাইরে বন্ধুত্ব করে বেঈমান কাফের আল্লাহ 24 ঘন্টা আড্ডা দিতে বেঈমান কাফের আল্লাহ। নিজের ভাইয়ের মাতবুল নাই, বেঈমান কাফের আল্লাহ বন্ধুত্ব। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামের আদর্শ আছিল যে বেঈমান কাফেরের মোকাবেলাত কঠোর, একজন আরেকজন লাই মার ফেডর বেয়ত নবারা বেশি আন্তরিক। সুবহানাল্লাহ। আরব দেশত ভাইয়ে ভাইয়ের সামনে 2 জায়গার মামলা করে দিয়ে দে, শুধু 2 জায়গায় ব্যবসা করলে দুনো ভাই অত মামলা করে দিয়ে থানার মধ্যে দিয়ে 3 লাখ, নেতা হলার দিয়ে 3 লাখ, 6 লাখ, শুধু 2 জায়গার লাই 6 লাখ দিয়ে বার দিলে। আরেক ভাই তো একজন পরামর্শ মানে বাধ্য করে দিলে মানুষ তাহে সমাজ এটা আসা করছে না, এর মানুষের হাতে এটা শুধু জীবনত প্রথম এটা এরা আবার তোর হতাম হয়ে গেলে খালি দিন আর গেল বললেন আর কেরিং হয়ে সমাজত মানুষ কত আছে যে তার হামছি কিন্তু কিছু না করে তার হাম বলা আর এস আমি যত চলে আর এস বিএস মানে আর জনহত বুঝুরি না বুঝবেন না আমরা বুঝে দিয়া হয় বুঝো, কারণ তোরাই না আরে বুঝলে আর মানুষের বুঝতে আর এস বিএস মানে তার হামিয়ে দে 5 জায়গা হান নামা আর এস হইয়া হান নামে বিয়ে গিয়ে কুটে কুটে বার করে দুনুমিককে যাই গোথা দিয়ে মাঝে দুটি আম এলে মানুষ হবেন নাই। আল্লাহ তিন নগর কেউ বালাহান্ন আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম হল বেঈমান কাফেরের মোকাবেলাত কঠোর, একজন অপরজনের আন্তরিক। দুনো ভাইয়ে মামলা করি 6 লাখ 12 লাখ টিয়া বার হাবা গেলে 3 বছর প্রতিদিন সেন্ট্রাল হইল কি মিছিল দিতে আজিরা দিতে টানা প্রতিদিন সেন্ট্রাল গিয়ে হয়ে আয়ের দুনো ভাই আবার হুজুর হাসাইছি অতটা আর গরিব যে হাম্বালা ন চল আমার শাহ হুজুর হাসাই হুজুরে ডাকছি হুজুর হাত দেবো কেন হজুর এই 2 জায়গা এই 2 জায়গায় না আর হয়তো 9 জোর আর অর্থাৎ এই দুনিয়া তুমি বাদ দাও, তুমি হটিয়া খরচ করিয়ে 2 চললে তুমি হটিয়া করবি হুজুর বুঝার লাগবে আমি চলাক দিবি আমি চলাক দিবি এই 2 বাদ দিয়ে রে তবে খুব দামি চল সারা দুনো ভাইয়ে 12 লাখ টাকা দিয়ে রে পৌরসভার মধ্যে 2 ঘন্টা 3 ঘন্টা না হাতি 2 ঘন্টা 3 ঘন্টা পৌরসভার জায়গা টিয়া তুই বার করে খাবার ছিলে কি আপন ভাইয়ের 1 জায়গা 7 দিনে আমার 2 জায়গা 7 দিনে আমার আর পরিস্থিতি চলে দিলে। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম কি রকম আছিল যে সমস্ত মুহাজিরিন আল্লাহর নবীর পরে হিজরত করে মদিনা শরীফ গিয়ে আল্লাহর পয়গম্বরের ঘোষণা দিয়ে ও মদিনার আনসারী মুসলমান হল তোমার যে সমস্ত ভাই মুহাজিরিন হল হিজরত করে বাড়ি ঘর একদিন সারিয়ে রাগি হই তোমরা যেভাবে পারো তার সহযোগিতা করো, শুধু আল্লাহর পয়গম্বরের সহযোগিতা করো। এর দূর শব্দই বা হইয়ে দে আনসারী হলে কেমন দৃষ্টান্ত দেখাইয়েছ, আনসারী হলে সহযোগিতার এমন উজ্জ্বল দৃষ্টান্ত দেখাইয়ে দেয় কিয়ামত পর্যন্ত আর কোন জাতি গোষ্ঠী দেখাইতে নয় যেটা নিজের ভাইয়ের সারিনদের এটা আনসারী মুসলমান হলে মুহাজির ভাইয়ের জাগা দিবিলে কোনদিন ন দেহ কোন রক্ত সম্পর্কীয় আত্মীয় নয়, শুধু আল্লাহর পয়গম্বর কইয়ে দিয়ানোর উপর ভিত্তি করে যাতুন দুইয়ান বাগান আছিল আনসারী ভাই মুহাজির ভাইয়ের ডাহি কর দে আজিয়াতুন বাগান ইয়ান ভাই তোমার যাতুন দুইয়ান বাড়ি আছিল অবাই আজিয়াতুন ইয়ান নিজের বাড়ি এভাবে করে নিজের সমস্ত সম্পত্তি জায়গা জমিন বাগান ইন বেগিন আল্লাহর পয়গম্বরের হুকুমে মুহাজিরিনরে বন্টন করে দিয়ে দে বিনা পয়সায়। এই লেখান দৃষ্টান্ত আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম ছাড়া
কিয়ামত পর্যন্ত আর কোনকে দেখাইতে পারিব না ভাষায় তুম হো আপস মে গজব না কো আপস মে রহিম तुम खता कारो खता भी वो खता पूछ करीम चाहते सब है कहूँ और जे सुरैया पे मुकीम पहले वैसा कोई पैदा तो करे कल्ब सलीम तारा सिलन दया राकर তোমরা সবই হিংসু কাজে তারা ছিলেন ক্ষমাশীলার তোমরা সবই দুষ্টি কুজে যদিও চাও ওর দাকাশে বাস করিতে বুথল তেজে কিন্তু আগে লাভ করিতে হবে যে সেই গুণরাজি আল্লাহর পয়গম্বরত সাহাবাই কেরামল আছিল যে বেঈমান কাফেরের মোকাবেলাত কঠোর একজন আরেকজন আল্লাহ আন্তরিক ইয়ান 2 নম্বর বৈশিষ্ট্য 3 নম্বর থদ তারাহুম রুকআন সুজদা আল্লাহর নবীর সমস্ত সাহাবায়ে কেরামল আমলে পাক্কা সুবহানাল্লাহ তারাহুম রুকআন সুজদার মানে হইছে ইতারা বেশা বেশি রুকু সজদা করি না অর্থাৎ বেশা বেশি নামাজ পড়েন না বেশা বেশি নামাজ পড়েনের মতলবী অর্থ হইছে ইতারার আমল পাক্কা নামাজ পাক্কা মানে আমল পাক্কা নামাজ পাক্কা মানে অর্থাৎ আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামল নামাজের আশিক আছিল আর হইলাম যে নামাজের ফেরত আর নামাজের ফেরত বিরানির আশিক আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল আছিল রে নামাজের আশিক কেন নামাজের আশিক আছিল আর তো কুরবানি বাজারত গেলেও নফরি আসর রক্ত জার গই ডবল আজি বাজারের মধ্যে দৌড়ের ডবল আজি বাজারত দৌড়ের গুড় ভাগ খায় আত্মা তো বন্ডের উজুরে যাতে দেখতে সালাম খালাম করি আর উজুর হুজাল্লাহ আজি সে নামাজ হই না ও বাহ নামাজ নামাজ গরু মিলে করি না গরু মিলিলে দাঁত হইলে গরু ন ডর কুরবানি বাজারত গেলেও না করে আবার আর হতুন আছে যে তার গরু না করে শুধু জুমাত করে দে কোন হইতে জুয়ার মুসলমান পিয়র এটা যদি হনে গিয়ে যেই রকম হয় ও আইয়ো আজান দিয়ে নামাজ পড়ে নামাজ কিবার আজি আর বেশির বারে খালি না জানি তুই তো আগে কাটা হরো হতো ও নোয়াজিংকে দিন নেনে সপ্তাহে ইনি ডেলি না নে আইয়ো মাসত তো বেগি বরাবরই ইধর দেখ তার নামাজ সাল্লাহ বেশি নামাজ 3 দিন তো বলি গেছে এডো নেই নামাজ আজান দিন অতরে কিরতি গেল জান নামাজ সাল্লাহ বেশি চাবা চাবি করলে ঘুমত তো না যাইবে साहबाई करामल आगिया आईने लड़ाई में अगर वक्त नमाज आगिया आईने लड़ाई में अगर वक्त नमाज कबला रूह के जमी बूस हुए कौम हिजाज एक ही सफ में खड़े होगी महमूद अयाज न कोई बंदा रहा वर न कोई बंदा नवाज न कोई बंदा रहा वर न कोई बंदा नवाज আর হইলেন নামাজের ফেরত আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল আছিলেন নামাজের কেন আশেক আর তো কুরবানি বাজারত নভরি বিয়ের দিন মুসলমানের ঘরত হনগে তো নামাজ আছে না খাওয়াই বাপ মারা গিয়ে মেজান দবাই মেজান জায়েজ না জায়েজের ফতোয়া নদীর এমন মেজানকা দিলে যে মেজানের দিন তোমার মেজানের উচিলে হাজার হাজার মানুষ বেনামাজি গিয়ে নামাজ ফাঁসো গিয়ে এলে মেজানকা দিলে বিয়ের দিন মুসলমানের ঘরত নামাজ নাই মেজানের দিন মুসলমানের ঘরত নামাজ নাই মেহমান আইলে মুসলমানের ঘরত মধ্যে নামাজ জাগই আর আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল নামাজ ফরজ করে বেঈমান কাফেরর লাই মোকাবেলা করত দে বেঈমান কাফের হলে তীর মারের বল্লম মারের এল্লা টাইমত যেতে নাকি আজান গিয়ে আল্লাহু আকবার হয়ে আজান দিয়ে ইন্দি বেঈমান কাফের হলে তীর মারের আল্লাহর নবীর সাহাবায়ে কেরামল যুদ্ধের ময়দানের মধ্যে 2 ভাগে বিভক্ত হয় এক ভাগে যুদ্ধ করেন আরেক ভাগে যেই নামাজ দাঁড়ায় গিয়ে সুবহানাল্লাহ আগিয়া আইনে লড়া ইনে আগর ওয়াক্তে নামাজ
आगे आईने लड़ाई में अगर वक्त नमाज कबला रोहू के जमी घूस हुए कौम हिजाज एक ही सफ में कड़े हुए महमूद अयाज न कोई बंदा रहा और न कोई बंदा नवाज न कोई बंदा रहा और न कोई बंदा नवाज আর নবীর সাহাবী আছিল আমলে পাক্কা আমলে নামাজি আছিল মানে আমলে পাক্কা ইয়ান হইতে 3 নম্বর বৈশিষ্ট্য 4 নম্বর বৈশিষ্ট্য হইছে ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা আল্লাহর নবীর সমস্ত সাহাবায়ে কেরাম বেগুন মুখলেস আছিল ইয়ার সহজ তরজমা করলাম ইয়াবতাগুনা তালাশ করতে হয় ওই দিন হইরে ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানার মানে হইছে আল্লাহর নবীর সমস্ত সাহাবায়ে কেরাম বেগুন মুখলেস আছিল মুখলেস অর্থ হইছে ইতারা জাহানে কেন হাম করিকে হারা রাজি করিবার লাগে এই মুখলেস যারা আছে আল্লাহরে রাজি করিবার হাজ করেন ইয়ানা ছোট কোনো ছোট হইলো আল্লাহর হাতে দামি মানুষেরে দেখাইবার লাগলে যত বড় হাজ হোক না কেন আল্লাহর হাসিনের দাম পাইতে নয় এত ছোট হামো যদি করিয়েন দয় ইয়ান যদি কেবলমাত্র আল্লাহর রাজি করিবার লাগলে আল্লাহর হাসে দাম আছে না নাই আর মুরব্বী হল প্রচার প্রসার খুব সময় মানুষ আর বোধকে হয় আর মুরব্বী হল রে মানুষের গঙ্গরে চিনি দিন না পারে ফুরিছে নয় মানুষ চিনি না পারে আহাজ আর মুরব্বী হল 1 নম্বর বৈশিষ্ট্য আছিল দিয়ে মানুষ নচিনক পরিচয় ন ধরা ন দেখা হযরত নানু পরিচয় রহমতুল্লাহ আলাইহি ফেনী ওয়াজ করতে গিয়ে ওয়াজ দিয়েন এখন ফেনী ওয়ালা মনে করে যে টিয়া ফরার গানে নদীব না ইতারা না দেয় ফরার গানত ওয়াজ করে গিয়ে ইতারা মনে করে যে আগের গানে না দেয় না ইতারাও না দেয় শোনা ওয়াজ নেই একদূর ভাই আমার কথা গাড়ি ঘোড়া সারি ঘর তাইরে বলে হুজুর রাহালিয়ার হদ দে হাতে গিয়া করো চলবে গেলা একদম বেশি বাজার করতে দুইজন ওয়াজ করতে গিয়ে হাত দেয় না ওদের একখানে তো টিয়া না দেয় वही है अहल दिलबर वही अल्लाह का बंदा वही है अहल दिलबर वही अल्लाह का बंदा कि जिसके हर नफ्स से या मोहम्मद की सदा निकले कि जिसके हर नफ्स से या मोहम्मद की सदा निकले तमन्ना दर्द दिल की है तू कर खिदमत फकीरों की नहीं मिलता ये गौहर बादशाहों की खजीने में नहीं मिलता ये गौहर बादशाहों की खजीने में मुखलस खजून रे अतला जा आवाज ये जागा इतरा दराई आरा दरा की और आरा जागाई ना जेरे फजे आवाज किच्छु ना তো হগ শব্দ শুধু ওই স্টেজে যদি আগে দিয়ে হইতো এখন জাল্লা হকা বুঝতে ইয়ার আগে দিয়ে উঠি গান গাইয়ে দে না সব দুন ননে আর শেষ করে দিতে রুগানি দিতে দিল ইসে কি বড় যায় একলাস হয় না হারে ফুটিয়ে মুফতি আজিজুল হক সাহেব জীবনী সব একলাস হারে হয় আজি সাহেব হুজুরের যাতে মৌতম বানাইয়া মুফতি সাহেব হুজুরে পরীক্ষা করে দে মুফতি সাহেব হুজুর আজি সাহেব আমানতদারি সম্পর্কে কি হর ও করে ডেকে আজি সাহেব হিন্দি যাইবতে ঠেমি বেত উড়িয়ে আনলা তো সোয়ারি ভারিস ফুসাল লইলে আয় ফাইতে হই বলে কইস অনুমতি লইলে ফুসাল লইলে না লই বলে কইস ওইতে গরগরা একটু গেছে সোয়ারি গেছে কিন্তু আজি হুজুর রহমতুল্লাহ আলাইহি দিজা ওই বাদে এই সোয়ারি গেছে বুঝতে যখন হওয়া আদা আই সোয়ারি গেল ভারর আদা আজি হুজুর ফাইতে হই তো ইয়া মুফতি সাহেব হুজুর ফাইতে হই তো আজি হুজুর ফুসাল লাগবে মুফতি হুজুর ফাইতে হই তো আগে যে অনুমতি লই না আদা ন লই এখন না মুফতি জোর বড় কাজ নয় সরিতা জনে জমানা আজিজুল হক আজিজে জুমলা আলম আজিজুল হক
আজিজে জুমলা আলম ফকিহুন নফসতে মুফতি আযম ওয়াইবা নুরি লামি গিয়ে নুরি যে মুফতি সাহেবের বিচার দার হুজুর অনল্লাই সুয়ারি ফারির কইদ আজি যাবে গেট গেট আমারে লামাই দি আরো হইয়ে যে গাছ উম্বলনের বড় গাছ নয় মুফতি সাহেব এমন খুশি হইয়ে যে সিজদাত করে আল্লাহর হাজে শুকর আদায় করে আল্লাহ আয়োগ্য আমানতদার মানুষের প্রতি আমাদের সান গাছাই দিলাম সুবহানাল্লাহ যাদো আপনে হাসতি কো अगर कुछ मर्तबा चाहो मिटा दो अपने हस्ती को अगर कुछ मर्तबा चाहो के दाना खाक से मिलकर गुले गुलजार होता है के दाना खाक से मिलकर गुले गुलजार होता है सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का तमन्ना दर्द दिल की है तू कर खिदमत फकीरों की नहीं मिलता ये गौहर नहीं मिलता ये गौहर बादशाहों की खजीने में এখলাস হয় দিন রে মুখলাস হয় দিন রে হাম গরিব হনিকে না জানি ইয়া তো বন্যাসতি তারাম লগেই দে আজের মুড়ি এক পাকিট মোমবাতি অগ্গসলই আজের লবণ তারপর অগ্গ ফরটি সৌ খেলা ইন ব্যাগিন প্যাকেট বাঁধি দিবসতি 17 মেরগে ছবি Allah yabtaguna fadlan minallahi wa ridwana আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামের 6 নম্বর বৈশিষ্ট্য এই সাহাবায়ে কেরাম হলে যে হন হাম করিগে হারে রাজি করি বল্লা করিগে ও ভাই আল্লাহরে রাজি করি বল্লাই সুরতুন সুরা আমল কইলো আল্লাহর হাসে দামি মেনচতুন বাহবা ফাই বল্লাই মেনচরে দাহাই বল্লাই কোটি কোটি টিয়া খরচ করি যত বড় আমল করিবা করো আল্লাহর হাসিনের কোনো দাম না হাদিসে আছে যে ইখলাসের পাওয়ার বুঝাই দিই এই হাদিস এবার অনুবাদ করি শেষ আল্লাহ যাতে বলে জবিন বানাই জবিনিয়ান হইতে পানির উপর জবিনিয়ান টলমল করে জবিন টলমল নগরী বললাই ফাখালাকাল্লাহুল জিবাল আল্লাহ ফার সৃষ্টি করবে ফার অনুইতে জবিনের ফেরাক বল জিবালা আওতাদ মানে ফেরাক আল্লাহ ফার উনর জবিনের ফেরাক বানাইবে ওদের তোর ফেরাক জায়গা গাছের তো ফেরাকের তোর বানাইবে ফাঁস যাতে বানাইয়ে জবিন বলার নলরের একদম স্থির গিয়ে ফেরেশতা হলো হবে ইয়া রব হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল জিবাল ও আল্লাহ অনর সৃষ্টি জগতের মধ্যে ফারতুন বেশি শক্তিশালী আর কিছু আছে না যেই ফারে গোটা পৃথিবীর স্থিতিশীলতা দান করিগে فقال الله عز وجل نعم আল্লাহ আছে তাও কি আল হাদিদ লুয়া ফার জেল্লা শক্তিশালী হোক লুয়া দিয়ে ফার হাড়ি ফেলে না ফেলে ইয়া হদিন লুয়া ইয়া গাড়ি না দি মরে আচ্ছা যে বেটার ইংরেজি মিলে না পারে বুলডুজার ইন দিয়ে ফার হাড়ি ফেলে দেন লুয়ার শক্তি বেশি ফেরেশতা হলে আবার প্রশ্ন করে ইয়া রব হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল হাদিদ ও আল্লাহ অনর সৃষ্টি জগতত লুয়াতুন বেশি শক্তিশালী আর কিছু আছে না فقال الله عز وجل نعم আল্লাহ আছে তো কি আন্নার কোন খেলাই লুয়াইন যদি ওইনত দিলে গলি যাবে তাহলে লুয়াতুন বারা ওইনের শক্তি বেশি
ফেরেশতারা আবার প্রশ্ন করে, ইয়া রব, হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনান নার। ও আল্লাহ, ওর সৃষ্টি জগতত আগুন অত্যন্ত বেশি পাওয়ারফুল, শক্তিশালী আর কিছু আছে না? فقال الله عز وجل نعم الماء। কি পানি? এলা আগুন জ্বললে পানি দিলে কি যাবে? নিভে যাবে। তবে আগুনই যদি আল্লাহর গজব হইলে পানি দিলে বাড়ি যাবে। আমেরিকা না দেখো কিয়া তো গোটা দুনিয়ায় মনে করি কিন্তু পৃথিবীর সুপার পাওয়ারের মালিক আমেরিকা। ইতে লাখানা আছে, ইতে রাখানা টাকাইতে পারে। ইতে ফিলিস্তিনের নিরীহ মুসলমানের বসতি জ্বালাই জ্বলাই কোটি কোটি ডলার খরচ করে গিয়ে আল্লাহ বিনা পয়সা তুই জ্বলে যাবে। যা পয়সা খরচ করেন স্যার এনে জল পানি দিতে না চাই, পানি যত দিবি ওইন তত বাড়িব। কিয়াইন আল্লাহর গজবর আগুন দেই, আল্লাহর গজবর আগুন। এন স্বাভাবিক ভাবে ওইনত পানি দিলে কি হয়ে যাবে? নিভে যাবে। ফেরেশতারা বলে, ইয়া রব, হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল মা। ও আল্লাহ, পানির তুন বেশি শক্তিশালী আর কিছু আছে না? ফাকাল আল্লাহু আযজা ওয়া জাল্লা নাআম আর-রিহ। আল্লাহ পানির তুন বেশি শক্তিশালী হয়ে যেতে বাতাস। কিয়া এত বড় বড় টনকে টন মনকে মন ওজনের ম্যাগিন পুরো তুলে দিয়ে কিয়ের মাধ্যমে আল্লাহ নামাদের বল পরিবার হতে হাত তো না আমার কথা বল নিচ্ছি। এত বিশাল বিশাল ম্যাগিন তুললে দে বিমানত তো তাই মাঝে মধ্যে দেখেন গোড়া দিকে জানালা মানে আবার বাতাস গলিতে দিলে না এনে গ্লাস আছে একখান গোড়া দিকে জানালা না না ইয়ে নাই করে কুলিয়ে নিচে চালিয়ে দেখা যায় ম্যাগি এক একখান ম্যাগি তো ফ্যান্ডল তো ধর যেভাবে তুললে যে সমস্ত বেইমান নাস্তিক হলে আল্লাহ নেই বলি হর একটা যুক্তি অনুযায়ী বাতাসে এত তোর ম্যাগি ওর নিচে তুললি যদি এভাবে ফেলায় কি বলে বাঁচবে তো বেইম বত্তান হইবে না বত্ত হইলে হইব শুধু সেক্টর না ডাইরেক্ট খেলে দিব যে কিরে বেইমান আল নাস্তিক হল আল্লাহ আছে দিয়ে না কামানার হতে দলিল কি এসে আছে না? এত বিশাল বিশাল ম্যাগিয়ান তুললে যে বাতাসের মাধ্যমে ফ্যান্ডল ফান একখান ম্যাগ যদি খিরাম বাজারত পালায় যায় বেগুন সাতটা হইনা যাবে হইনি পাক্কা করতে যাবে ওই যে মেডির ঘরত দক্ষিণ স্থানিত যাবে ওই যে যাবে ওই পাক্কা ঘরের সাদর দবে একদিন দক্ষিণ যাবে হইনি আল্লাহ হারে হয় বাতাসের মাধ্যমে এত বড় বড় ম্যাগিন ভর্মিকা তুলি কুদরতর সালন দিয়ে এন ভাবে চাইলে দে একটু সালনের দ্বারাই এমন ভাবে ফুড়া ফুড়া করে দবন্দা স্বাধীনতা এলে তোর গাত করলে কষ্ট নবস্বান ফালাই দিয়ে ইগো ইয়ে দে আল্লাহ রখতানে সব দর নজরে হুশিয়ার হার ওয়ারকে দফতরি মারিফতে কিরদেগার। আল্লাহ আছে দিয়ে এর প্রমাণ কি দলিল কি হবে একটু সালন দি চাইলে ইয়ে ফুড়া ফুড়া করে আবার এরিয়ার ভিতর আল্লাহ দার খান কুদরত ছায়া সমুদ্রের পানি এই যে নোনা পানি জ্বরের পানি এই যে মিষ্টি পানি মাঝখানে এখন মেশিন আছে যায় সেই মেশিনের মধ্যে দহনের দ্বারাই নোনা পানি বেগিন মিষ্টি পানি রূপান্তরিত হইয়ে আল্লাহ অবন্দা আর কোন মেশিন নয় কি হইয়ে দা আমি আল্লাহর কুদরতি মিশন সুবহানাল্লাহ। এত বিশাল বিশাল ম্যাগিন তুলের দেখি এর মাধ্যমে বাতাসের মাধ্যমে ফেরেশতারা আবার কর ইয়া রব হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনার রিহ। ও আল্লাহ বাতাসের তুন বেশি শক্তিশালী আর কিছু আছে না? আল্লাহ হাত আছে আমাদের কি বন্দায় যে সৎকা করে দান করে এন ভাবে দান করিয়ে দে ডান হাতে দিয়ে দিয়েন বাম হাতে নেওয়া জানে অর্থাৎ এখলাসের সহিত শুধু আল্লাহর সন্তুষ্টির লেই অজ্ঞ খেজুর দিয়ে অজ্ঞ টিয়া দিয়ে সৎকা এই এক টিয়া অজ্ঞ খেজুর সৎকা করে গিয়ে আল্লাহর সন্তুষ্টির লেই এখলাস ইয়ানোর পাওয়ার বাতাসের তুন বেশি বাতাসের পাওয়ার পানির তুন বেশি পানির পাওয়ার আগুনের তুন বেশি আগুনের পাওয়ার লুয়ার তুন বেশি লুয়ার পাওয়ার পার তুন বেশি আর সমগ্র পৃথিবীর তুন সবচেয়ে পাওয়ারফুল হয়ে যায় বন্দায় ছোট তুন ছোট একটা আমল করিয়ে কিন্তু খারা রাজি করি লাগে। মৌলানা মঞ্জুর মেঙ্গল সাহেব আছেন তো পাকিস্তানের বহুত বড় আলেম ডক্টর মঞ্জুর আহমদ মেঙ্গল কিছুদিন আগে বাংলাদেশে গেছিল। এক বয়ানের মধ্যে হদে
পৃথিবীর তুনবারা ফার শক্তিশালী, ফার তুনবারা লোহা শক্তিশালী, লোহার তুনবারা আগুন শক্তিশালী, আগুনের তুনবারা পানি শক্তিশালী, পানির তুনবারা বাতাস শক্তিশালী, বাতাসের তুনবারা সৎকা শক্তিশালী, ব্যাগিনের তুন শক্তিশালী। এটা ওলামায়ে কেরাম কি হয়তো সৎকার নাম জিনিস ওলামায়ে আল্লাহ আল্লাহর পয়গম্বর হবে ও আর উম্মতল যারা নাকি যখন কেন ভালো আমল করিও, নেক আমল করিও, নামাজ পড়িও, খিয়াল্লা করিও, ও মেনজি নামাজি হইল্লাই, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা ওয়া মান সামা ইউরাই ফাকাদ আশরাকা ওয়া মান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাকা। নামাজ পড়িও মেনজরে দেখাই গল্লাই শিরিক গল্লা, রোজা থাকতেও মেনজরে দেখাই গল্লাই শিরিক গল্লা, সদকা করিও মেনজরে দেখাই গল্লাই শিরিক গল্লা। এটালাই ইমানদারের হামহিদ যখন একখান ছোটতম ছোট আমল করিব খারা রাজি করিব করিব যায়। আল্লাহ পাকে সাহাবায়ে কেরামের 4 নম্বর বৈশিষ্ট্য বয়ান করে দিয়া বাতাগুনা আদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম হলার 4 নম্বর বৈশিষ্ট্য বেগুন মুখলেস আছিল, যখন হাম করিগে খারা রাজি করিব করিগে, আল্লাহর রাজি করিব করিগে চলে বাড়াইও। আল্লাহ নবীর সাহাবায়ে কেরামের 1 নম্বর বৈশিষ্ট্য বেঈমান কাফেরের মোকাবেলাত কঠোর আছিল। 2 নম্বর একজন অপরজনের বেশি আন্তরিক আছিল। 3 নম্বর তারা আমলে পাক্কা আছিল। 4 নম্বর তারা যখন আমল করিয়ে আল্লাহর রাজি করিব করিগে। এই সমস্ত সাহাবায়ে কেরামের গুণ ইল্লা সাহাবায়ে কেরামুন আর জীবনল্লাই বলি মডেল এবং আদর্শ ওইগুলো নইব। এটালা সাহাবায়ে কেরামের নিষেধের সমালোচনা নগরিবা। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ইযা রাআইতুমুল্লাযীনা ইয়াসুব্বুনা আসহাবী ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম। আল্লাহর পয়গম্বর হবে ও আর উম্মতল কিয়ামতের আগ মুহূর্তে তোরা যদি খনিকের দেখিও দই আন নবীর সাহাবায়ে কেরাম লইরে জবান খুললে বিষদগার করিয়া আমার নবীর সাহাবায়ে কেরামের সমালোচনা করতে দেইলে বই না থাকিও ডিগ্রি বেশ আছে দেই, মাঝে মাঝে ইংরেজি মারে দেই, মাঝে মাঝে কান ফোন বেশি লাম্বাদের দেই, নিয়ত বই না থাকিও। আল্লাহ নবী হদ কি হইবা আমার নবীর সাহাবীর সমালোচনা যদি করে দেয় আর নবী হদ দেয় আর সাহাবায়ে কেরামের সমালোচনা করতে দিলে বড় কি বেতন উড়ি যাবে আগই উড়িয়ে নিজাফত না যাবে আগই শব্দ হয়ে যাবে কি লানাতুল্লাহি আলা শাররিকুম, লানাতুল্লাহি আলা শাররিকুম, লানাতুল্লাহি আলা শাররিকুম। ওই বক্তা নামর তত্তা, স্কলার নামর ডিসকলার, ডক্টর নামর মারাত্মক কট্টর, তুই কথা জানি রাখ তোর মুখ দিয়ে আল্লাহ নবীর সাহাবীর সমালোচনা বাড়িয়ে মানি তোর ওর আল্লাহর গজব পড়ুক শব্দই বা হই রে এল্লা বড় কি ব্যক্তি এক গর নির্দেশ দিয়ে দে আল্লাহর পয়গম্বর নিজে সুবহানাল্লাহ। ওই না থেকে উড়ি যাবে আল্লাহ রাসূল হয় ইন্তেকালের আগ মুহূর্ত জুরুক হাদিস হইদে অনেক আল্লাহর নবী কথাই জ্ঞান হন না অর্থ আছে যে হইদে না কি হইদে আল্লাহ আল্লাহ ফি আসহাবি। ও আর উম্মতল আল্লাহরে ডরো, আল্লাহরে ডরো আমার সাহাবায়ে কেরাম সম্পর্কে। লা তাত্তাখিযুহুম গরাদান মিন বাদি, আই নবীর পরে আই নবী ইন্তেকাল হওয়ার পরে আমার সাহাবায়ে কেরামের খনিকাই সমালোচনার পাত্র না বানাইবে। ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, যারা আমার সাহাবীরে মুহাব্বত করিব একথা বুঝা যাবে যে আই নবীর মুহাব্বত আছে দে সাহাবীরে মুহাব্বত করেন। ওমান আবগাদাহুম ফাবিবুগযি আবগাদাহুম, আর যারা আমার সাহাবায়ে কেরাম লইরে বিষদগার করিব একথা মনে করা করিব যে এটা তো নবীর ব্যাপারে বিষদগার আছে যে নবীর সাহাবীরে সমালোচনা করে। এতলা সাহাবায়ে কেরামের এই গুণীন নিজের ভিতর ফিট করো, সাহাবায়ে কেরামের মতো করিয়ে জীবনের পথ চলিবার লাই অনুসরণ করিবার লাই চেষ্টা করো। কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মত মুসলিমা নেজাত পাইবার লাই জান্নাত পাইবার লাই সাহাবায়ে কেরামের অনুসরণ অনুকরণ শর্ত। আর সাহাবায়ে কেরাম জান্নাত পাইবার লাই কিছু না লাগবে রাসূলের সুহবত পাই দিয়া নেই যথেষ্ট, আর কিছু বল না, শুধু রাসূলের সুহবত পাই দিয়া নেই যথেষ্ট। আল্লাহ রাব্বুল গুণরে সাহাবায়ে কেরামের গুণে গুণান্বিত হইবার তৌফিক দান করুক, আমিন। দোয়া জুড়ে করলে ভালো কি হন না হুজুর এরিয়ার সভাপতি হিসেবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك لا إله إلا الله الحليم الكريم سبحان الله رب العرش العظيم نسألك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمة من كل بر والسلامة من كل إثم اللهم لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته ولا حاجة من حوائج الدنيا والآخرة إلا قضيتها ويسرتها يا رب العالمين اللهم لا تقتلنا بغضبك اللهم لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك اللهم عافنا من كل بلاء الدنيا وعذاب الآخرة اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه يا رب العالمين يا الله يا أرحم الراحمين يا رب العالمين আয় আল্লাহ আর কিছু গুনাহগার গোলাম সবচাইতে বড় গুনাহগার আই তারপরও মুসাফির হিসাবে দুগুণ নেককার লই জাতির শ্রেষ্ঠ সন্তান ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম লই ছোট ছোট নিষ্পাপ মাসুম বাচ্চা লই সাদা সাদা দাড়িওয়ালা মুরব্বী লই আয় আল্লাহ নদ দরবারের মধ্যে ভিক্ষুকের মতো দুইয়ান হালি হাত খানিদের গিয়ে আল্লাহ অনেক দয়া করে আর বেগুনের জিন্দগির সমস্ত গুনাহ খাতা মাফ ফরমান আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন আর যারা হাঁটছেন নি আর অনেকের মা নাই অনেকের বাপ নাই আয় আল্লাহ অনেকের মা বাবু বইজন নাই অন্ধকার কবরত শাহিত আছে অনাবস্থাতে আছে না জানি মৌলা আয় আল্লাহ দয়া করি আর যারা মা বাপ কবরের বাসিন্দা গিয়ে কবরের রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ বানায় জন আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন আর দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন বিশেষ করে এই এলাকার চতুর্পাশে যতগুণ কবরস্থানত মুরদল সুদেখি আল্লাহ বেআগুনের কবরের রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ বানায় জন আল্লাহ আয় আল্লাহ পবিত্র শাবান মাস পবিত্র জুমার রাত আয় আল্লাহ যেই রাতের মধ্যে মারা গেলে কবরের আযাব মাফ এই লোক বরকতময় রাত বরকতময় মাসত বরকতময় মানুষ হলোর ফোয়ারে বইরা আয় আল্লাহ আর ওনার হাতে গুনাহ মাফ চাই তওবা করে আর তওবার কবুল ফরমা ইয়া আল্লাহ এর এই মাহফিল সফল করতে যে যেভাবে সহযোগিতা করবে বেগুনের সহযোগিতার কবুল ফরমা আয় আল্লাহ যতগুণ অসুস্থ ব্যক্তি আছে দোয়া যায় শেফায়ে কুল্লি আজালা নসিব ফরমা এই এলাকার যতগুণ প্রবাসী ভাই বিদেশে অবস্থান করার প্রত্যেকের জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমা আয় আল্লাহ যতগুণ কর্জদার আছে কর্জ পরিশোধ করিবার তৌফিক দান ফরমা আর যতগুণ হাতে নিয়ন্তকালের আগে আগে সমস্ত বান্দার হক আদায় করে দিবার তৌফিক দান ফরমান আল্লাহ উপযুক্ত ছেলে মেয়ের সুন্নত তরিকায় বিবাহ শাদীর ইন্তজাম ফরমা পরীক্ষার্থী বেগুনের পরীক্ষা কামিয়াব ফরমা আতর আফত যেদিক দ্বীনি মাদারিস আছে আয় আল্লাহ সমস্ত দ্বীনি মাদারিসের জরুরতের গায়বত ইন্তজাম ফরমা সমস্ত দ্বীনি মাদারিসের ফিতনা মুক্ত বানাই দাও সমস্ত দ্বীনি মাদারিসের ফিতনা মুক্ত বানাই দাও আয় আল্লাহ উস্তাদদের মানন্য এরকম ছাত্র সংখ্যা বৃদ্ধি করে দাও আয় আল্লাহ ৭৫টি হাদুন্য উস্তাদ ছাত্রের সংখ্যা সমাজের মধ্যে মাদারিসত বৃদ্ধি করে দেন আল্লাহ আয় আল্লাহ সমস্ত মাদারিসের দ্বীনের হিসনে হাসিন বানাই দেন আল্লাহ আয় আল্লাহ সমস্ত মাদারিসের পুরা এলাকাবাসীর হেদায়েত এবং নাজাতের জরিয়া বানাই দেন আল্লাহ আর উস্তাদল যারা ইন্তেকাল হয়ে রফে দরজাত ফরমা যারা বাঁচে আছে হায়াতে তয়্যিবা দান ফরমা ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আখিরি ফরিয়াদ না জানি কোন দিন কোন টাইমত কোন জায়গাত মৃত্যুবরণ করি গত বছর মাহফিল ইয়ানত আছিল দিল্লা বহু মানুষ এই বছর মাহফিলের আগে আগে কবরের বাসিন্দা গিয়ে আয় আল্লাহ যারা হাঁটতেননি না জানি খাল্লা বলি জিন্দগির শেষ মুনাজাতত না জানি খাল্লা বলি জিন্দগির শেষ তওবাত আয় আল্লাহ উত্তরে ইন্তেকালের আগে আগে দুগুণ নেককার আল্লাহ একটু পরে দোয়া করানোর সুযোগ হয়তো আর নো ফাইকারি
আল্লাহ অনেক দয়া করি আর ব্যাগুণ জিন্দগির গুনাহ মাফ করি দেন আল্লাহ। আয় আল্লাহ আর ব্যাগুণ জীবনের গুনাহ মাফ করি দেন আল্লাহ। আয় আল্লাহ আর সমস্ত বন্দাউগ্য অনতুন অনতুন ক্ষণকিয়ারে নলাগের আল্লাহ নতুন ক্ষণকিয়ার প্রয়োজন নাই, কিন্তু আর আল্লাহ অনেবাদে তার ক্ষণিকায় নাই। ও আল্লাহ যদি মাপ না মিললে আর হার হাসে যাইম আল্লাহ দয়া করে আর ব্যাগুণ জিন্দগির গুনাহ মাফ করি দেন আল্লাহ। আয় আল্লাহ কিয়ামতের ময়দানত কোটি কোটি মানুষের বিনা হিসাব জান্নাত দান করিবেন। আয় আল্লাহ হিসাব লইলে তো জাহান্নামে যা করিব। আয় আল্লাহ বিনা হিসাব জান্নাত দান করিবে, তারার ভিতরে আর নামিন অন্তর্ভুক্ত করি দেন আল্লাহ। আয় আল্লাহ জাহান্নামের লিস্টির তো নাম হাঁটি দেন আল্লাহ। জাহান্নামের লিস্টির তো নাম হাঁটি দেন আল্লাহ। সামনে রমজান মাসে ঈদের রমজানের হুকুকাত আদায় করিবার তৌফিক দান করুন। কোরআন দিয়ে রমজান সাজাইবার তৌফিক দান করুন। 5 ওয়াক্ত নামাজ তাহাজ্জুদ সহ দিয়ে রমজান মাস সাজাইবার তৌফিক দান করুন। সহি সালামত শরীরের সুস্থ রাখি রমজানের 30 রোজা তাই আল্লাহ সমস্ত মুসলমান হলের তৌফিক দান করুন। আয় আল্লাহ যেদিন দুনিয়াতে যাই মৃত্যুর বিছানাত খাতামা বিল ঈমানের দৌলত নসিব করবেন আল্লাহ। जिस घड़ी निकले बदन से मेरे जा कलमाए तौहीद हूँ बिरदे जुबा रब्बना या रब्बना या रब्बना आतिना मकसूदना मतलूबना रब्बना या रब्बना कर ले तू मकबूल मेरी ये दुआ। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين بجود سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.